সামনে বিধানসভা নির্বাচন, ক্রমশ বারুদ চড়ছে। আর সেই আবহেই মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবে তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, আমি আজ এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসিনি, বরং চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে এসেছি। এমনকি বহুবার মায়াপুরে আসার ইচ্ছে থাকলেও তা যে বারবার পিছিয়ে গিয়েছিল তা নিয়ে আক্ষেপ ধরা পড়ল শাহের বক্তব্যে। শ্রীল ভক্তসিদ্ধ সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্ম উৎসব উপলক্ষে বুধবার মায়াপুরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। সেখানে পৌঁছে প্রথমে মন্দিরে পুজো দিলেন, এরপর সরাসরি মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ। শুরুতেই তিনি বলেন, মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মায়াপুরে আসার কথা আমি ওনাকে জানিয়েছি। উনি মন থেকে মায়াপুরের সকল ভক্তদের হয়ে হরে কৃষ্ণ অভিবাদনও জানিয়েছেন। এরপরে শাহের সংযোজন। সভার শুরুতেই তিনি বলেন, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্বোধন করা হলো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এখানে আসিনি, এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত হিসেবে। শুধু তাই নয়, শাহ আরও বলেন, ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন চৈতন্যদেব, আর সেই আন্দোলন গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। এমন পূর্ণভূমিতে এসে চেতনা জাগ্রত করার সুযোগ পাওয়ার জন্য তিনি যে ধন্য, তাও তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে। তার কথায়, মহাপ্রভুর এই জন্মভূমিতে পা রাখতে পেরে তিনি নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছেন। তবে শাহের মায়াপুর সফর নিয়ে মঙ্গলবারই কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানান, নির্বাচনের আগে এই ধরনের সফরের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা জনগণ বিচার করবে। তিনি মায়াপুর ইস্কন মন্দির পরিদর্শনে আসছেন, তার এই সফর তীব্র রাজনৈতিক আলোচনার জন্মও দিয়েছে। ধর্মীয় স্থান পরিদর্শন করা ব্যক্তিগত বিষয় হলে নির্বাচনের আগেই এই সফর কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা দেখার বিষয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মায়াপুরে আসার পরিকল্পনা থাকলেও বারবার পিছিয়ে যাচ্ছিল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার সেই আক্ষেপও করেছেন তিনি। অনেকবার মায়াপুরে আসার সুযোগ এলেও কোনো না কোনো কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। তাই বুধবার মহাপ্রভুর পুণ্যজন্মভূমিতে পা রাখতে পেরে তিনি নিজেকে কৃতজ্ঞ মনে করছেন। হাই নিউজ নেটওয়ার্ক।